আপেলের কেজি ৩৩ টাকা আর কাঁচামরিচের কেজি ২৮ টাকা। দাম শুনেই এতক্ষণে চোখ কপালে উঠেছে অনেকের। কেউ আবার ভাবছেন আজগুবি গল্প, কিন্তু না। দেশে যখন ৩০০ থেকে ৩৫০ টাকা দরে আপেল ও মরিচ বিক্রি হয়েছে, ঠিক সেই সময়ে ভারত থেকে এত অল্প দামে এই পণ্য আমদানি দেখানো হয়েছে। মূলত টাকা পাচারের জন্যই নেওয়া হয় এই অভিনব কৌশল। দীর্ঘদিন ধরে এই কাজটি করে এসেছে পুরান ঢাকার গোলাপশাহ এন্টারপ্রাইজ। গেল ৩ বছর ধরে অস্বাভাবিক কম দর দেখিয়ে এভাবে ভারত থেকে ১২৫ কোটি টাকার আমদানি দেখিয়েছে তারা। তবে শেষ রক্ষা হয়নি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। অবশেষে ধরা পড়েছে প্রতিষ্ঠানটি। ধরা পড়ার পরে বেরিয়ে এসেছে আরও একটি চমকপ্রদ তথ্য। তা হল গোলাপশাহ এন্টারপ্রাইজ মূলত শাড়ি গয়না বিক্রেতা। টাকা পাচারের এই কৌশল এলসি সুকারি ব্যাংক এবং কাস্টমস কর্তৃপক্ষের নজর এড়ালেও ধরা পড়েছে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে। অর্থ পাচার সন্দেহে এখন পুরো ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে ৩ বছরে গোলাপশাহ এন্টারপ্রাইজের মোট ২৩১টি এলসির বিপরীতে প্রায় $১,৩,০০,০০০ আমদানির তথ্য পেয়েছে। ৩টি ব্যাংকের মাধ্যমে এই আমদানি করা হয়। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক সমকাল। জানতে চাইলে গোলাপশাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুজিবুর রহমান দৈনিকটিকে বলেন, হুন্ডিতে কোনো টাকা লেনদেন হয়নি। ভারতের শুল্ক কর্তৃপক্ষ আছে, আবার বাংলাদেশে অন্তত ৭০ সেন্ট ধরে শুল্কায়ন করা হয়। ব্যাংক বাজার যাচাই করে এরপর এলসি ইস্যু করে। সুতরাং কম বা বেশি দর দেখানোর সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এখানে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের বিষয়টি নিশ্চিত। এভাবে কম দরে আমদানি দেখিয়ে সরাসরি দুটি অপরাধ হয়েছে। প্রথমত, সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। আরেকটি হলো নিশ্চিতভাবে বাকি অর্থ বিদেশে পরিশোধ করা হয়েছে হুন্ডিতে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।